এখন দেখাবো কিভাবে এইরকম ফ্লাক্সের ভিতরে থাকা চার্জার পোর্ট পরিবর্তন করবেন। সর্বপ্রথম ফ্লাক্সের মাথাটা খুলে নিয়েছি মেইন মাদারবোর্ড থেকে। তারপর এখানে থাকা লজিক থেকে আমি নাটটা খুলে নিয়েছি। ওই লজিকে থাকা রেবন আর নিচে থাকা ফিঙ্গারপ্রিন্ট রেবন দুইটাই খুলে নিয়েছি। এখন আমি এটাকে এভাবে রাখলে যদি কাজ করে সেই ক্ষেত্রে এটা উড়ে যাবে, তাই আমি স্ট্যান্ড দিয়ে এটাকে চাপ দিয়ে রাখছি। এখন আমি এখানে থাকা চার্জিং পোর্টটা খুলে নেব। হটগানে হিট আছে 350, বাতাস আছে 40। তো এই পোর্টটা মার্কেটে গিয়েছি, মার্কেটে পাওয়া যায়নি, তাই আমি বাটন ফোনের একটা পোর্ট এখানে লাগিয়ে দেবো, যেটাকে বলা হয় মডিফাই। তো মডিফাই করবো কিভাবে সেটা দেখেন। আমি কিন্তু আগে ওখানে থাকা বাড়তি রাং রজন দিয়ে ভালো মতো ক্লিন করে নিয়েছি, কারণ ওখানে থাকা যে রাং রং ওগুলো ডিস্টার্ব করবে, তাই সমান করে নিয়েছি। আর এই যে বাটন ফোনের যে চার্জিং বেস, এই বেসটার মাথাটা আমি ভালো মতো সোল্ডার করে দেবো, কেননা অনেক সময় দেখা গেছে যে ব্যবহার করতে করতে চার্জিং পোর্ট ফাঁক হয়ে যায়। তো ফাঁক হয়ে গেলে কাস্টমার আপনাকে কমপ্লেন দেবে যে কি লাগাইলেন, এর মধ্যে ফাঁক হয়ে গেল। তো আমি মানুষের কথা শুনতে অপছন্দ করি, আমি সবসময় সেনসিটিভ। কেউ যদি আমাকে গালি দেয় মনে করি আমার গায়ে লাগছে। তো ওই জিনিসটা, ওই চিন্তাধারা দিয়ে আমি প্রত্যেকটা কাজ নিজের মনে করে করি ও সুরক্ষিতভাবে করি। কোনো ক্ষয়ক্ষতি ছাড়া নিজের মতো করে করে দিই, আর নিজের ফ্যামিলির লোকজনদের বলে যেভাবে সার্ভিস করতাম ঠিক ওইভাবেই কাজ করে দিই। তো আপনাদের ফোনও যদি এরকম নিখুঁতভাবে কাজ করতে চান বা সার্ভিসিং করতে চান, তাহলে চলে আসুন জালকাঠি খান মোবাইল গ্যালারিতে। আমি আছি জিএসএম রাকিব ভাই, আপনার সেই ফোনকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। নতুন ফলো হলে